লাস্ট অধ্যায় এক্স রে। এক্স রেটা হইতেছে মোটামুটি তোমার এই যে আমরা আলোক তড়িৎ ক্রিয়া করছি না, আলোক তড়িৎ ক্রিয়া যা করছি তার উল্টাটা করবে এক্স রেতে, একদম উল্টা। একটু দেখি তাহলে আলোক তড়িৎ ক্রিয়াতে কি করছি। আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়াতে কি করছি, আর এক্স রেতে আমরা কি করবো। এক্স রে মানে রঞ্জন রশ্মি। দেখি আলোক তড়িৎ কি, আলোক তড়িৎ ক্রিয়াতে করছি কি, মানে একটা মেটাল নিছি, মেটালের উপর কি করছি, উচ্চ কম্পাঙ্ক যুক্ত কি করছি, উচ্চ কম্পাঙ্ক যুক্ত আলো কোনো মেটালের উপর ফেলছি, তাহলে মেটাল থেকে কি হয়েছে, ইলেকট্রন গুলো বাইরে বের হয়ে গেছে। সেই ইলেকট্রন গুলোকে আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রান্সফার করছি, তাহলে এখানে কি পাইছি, আমরা ইলেকট্রিসিটি পাইছি। এখানে কি করছে, আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে কি হয়, উচ্চ কম্পাঙ্ক যুক্ত আলো আপতিত হয় এবং কি হয়, এর ফলে ইলেকট্রন নির্গত হয়। তাহলে এখানে কি হয়, এখানে উচ্চ কম্পাঙ্ক যুক্ত আলো আপতিত হয় এবং ইলেকট্রন নির্গত হয়। ঠিক আছে, তাহলে আলোক তড়িৎ ক্রিয়াতে কি হয়, উচ্চ কম্পাঙ্ক যুক্ত আলো যখন কোনো মেটালের উপর আঘাত করে তখন কি হয়, মেটাল থেকে ইলেকট্রন গুলা বাইরে বের হয়ে যায়। সেই ইলেকট্রন গুলাকে একটা পয়েন্ট থেকে যদি আমি একটা পয়েন্টে ট্রান্সফার করতে পারি তখন সেখানে কি হয়, বিদ্যুৎ শক্তি উৎপাদন হয়। এক্স রেতে আমি কি করবো, তার উল্টাটা করব। কি করব, আমি এই যে আমাদের মেটাল আছে, এই মেটালের উপর কি করব, উচ্চ বেগযুক্ত ইলেকট্রন দ্বারা আঘাত করব। কি করব, উচ্চ বেগযুক্ত ইলেকট্রন দ্বারা আমি এখান থেকে আঘাত করব, মেটালটাকে আঘাত করব। তাহলে কি হবে, মেটাল থেকে এক প্রকারের আলোক রশ্মি নির্গত হবে। তাহলে উল্টা হলো না, এখানে কি করবে, এক্স রেতে আমাদের ইলেকট্রন আছে উচ্চ বেগযুক্ত, কি বললাম, উচ্চ বেগযুক্ত ইলেকট্রন মেটালের উপর যখন আমি আঘাত করব তখন মেটাল থেকে এক ধরনের রশ্মি, আলোক রশ্মি বের হইতে থাকবে। সেই আলোক রশ্মিটাকে আমরা বলছি এক্স রে। তাহলে এখানে কি হয়, এখানে উচ্চ বেগযুক্ত ইলেকট্রন মেটালের উপর আপতিত হয় এবং আলোক রশ্মি নির্গত হয়। তাহলে উল্টাই, কিন্তু আমাদের আলোক তড়িৎ ক্রিয়াতে আমরা যা করছি এক্স রেতে তার উল্টা করব। তো এইখানে দেখো, এই যে শক্তিটা যে নির্গত হইতেছে, শক্তিটা কিসের শক্তি নির্গত হয়েছে বলতো, এটা কি আলো আকারে শক্তিটা নির্গত হয়েছে। তাহলে আলো শক্তিটা কে বহন করবে, ফোটন কণা বহন করবে। তাহলে ফোটন কণার এনার্জি কি, ই। তাহলে আমরা জানি ই ইকুয়াল টু এইচ নিউ, আমরা জানি, তাই না। কথা হইতেছে এই যে ই, এখন এই এনার্জিটা আমাদের কি এনার্জি, কাইনেটিক এনার্জি। এখন এই আমরা যখন আলোক তড়িৎ ক্রিয়া করছিলাম তখন একটা সূত্র মনে করে দেখো, যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু ই ভি নট পড়ছিলাম, তাই না। তখন এই কাইনেটিক এনার্জিটাকে আমরা এখানে আমরা স্পেসিফিক করে দিয়েছিলাম যেটা কাইনেটিক এনার্জি, আর এখানে আমরা এনার্জিটাকে স্পেসিফিক করতেছি না, শুধু এনার্জি বলছি। তাহলে ই ইকুয়াল টু, দেখো তো আমি এখানে কি লিখতে পারি, ই ইকুয়াল টু, দেখো এই কাইনেটিক এনার্জি যে কথা, ই ইকুয়াল টু কি, ইভি, একই কথা না। ই ভি নট ছিল মানে নিবৃত্তি ভোল্টেজ। তাহলে এখান থেকে দেখো এই ই ইকুয়াল টু যদি ইভি লিখতে পারি, এখানে ই ইকুয়াল টু কি আমরা ওই ইভি লিখতে পারবো না। এখন এটার ক্ষেত্রে ভোল্টেজের মানটা, নিবৃত্তি ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজ, এটা ফিক্সড ছিল, এখানে কোনো ভোল্টেজের মানটা আমি ফিক্সড করবো না, যে কোনো ভোল্টেজ হতে পারে। তাহলে ই ইকুয়াল টু ইভি, বাকি থাকে এইচ নিউ। তাহলে এইখানে যে মানটা দেখো, ই এর মানটা এখানে যদি আমরা ম্যাক্সিমাম চিন্তা করি, ধরো যে ম্যাক্সিমাম ধরছি, কোনো সমস্যা নেই। তাহলে এই মানটা ম্যাক্সিমাম কখন হবে, দেখো তো এই এইচ এর মানটা তো ফিক্সড, তাই না। তাহলে যত তোমার বেশি নিউ হবে, নিউ এর মানটা যখন ম্যাক্সিমাম হবে তখনই কিন্তু এনার্জিটা ম্যাক্সিমাম হবে। তাহলে নিউ এর মানটা ধরো ম্যাক্সিমাম, তাহলে নিউ এর মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে এনার্জির মানটা ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম এনার্জি, যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি লেখা যায়, ইভি। তো এই কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু আমি লিখলাম ইভি। তাহলে এখান থেকে এটা আছে নিউ ম্যাক্সিমাম। তাহলে আমি যদি লিখি তাহলে নিউ ম্যাক্সিমাম ইকুয়াল টু কি লেখা যায় বলতো, নিউ ম্যাক্সিমাম ইকুয়াল টু লেখা যায় ইভি বাই এইচ। এই একটা সূত্র আমাদের কিভাবে আসলো, এই যে এনার্জি ম্যাক্সিমাম এনার্জি কখন হবে, যখন কম্পাঙ্কের মানটা ম্যাক্সিমাম হবে, কারণ এইচ এর মান তো কনস্ট্যান্ট। তাহলে ই ম্যাক্সিমাম ইকুয়াল টু কি, এইচ নিউ ম্যাক্সিমাম। তাহলে ই ম্যাক্সিমাম এনার্জি ইকুয়াল টু, এখান থেকে দেখলাম যে ই ভি লেখা যায়, তাহলে এখান থেকে আমি ইভি লিখলাম। তাহলে এখানে নিউ ম্যাক্সিমাম ইকুয়াল টু কি, ইভি বাই এইচ, এই একটা সূত্র আমাদের। তারপরে আমরা জানি ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে ভি ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে আমরা ভিটাকে এখানে সি নামে প্রকাশ করছি
এনটাকে আমরা নিউ নামে প্রকাশ করছি, বাকি থাকে ল্যামডা। তাহলে আমি যদি এখানে নিউ লিখি তাহলে নিউ ইকুয়াল টু কি লেখা যায়, সি বাই ল্যামডা। নিউ ইকুয়াল টু কি লেখা যায়, সি বাই ল্যামডা। এখন দেখো আমি যদি এই নিউ এর মানটা ম্যাক্সিমাম ধরি, নিউ এর মানটা যদি ম্যাক্সিমাম ধরি তাহলে এখান থেকে, আচ্ছা আমি এটাকে যদি একটু সাজাই, ল্যামডার মানটা, নিউ এর মান তো আমরা পাইছি, ল্যামডার মানটা যদি বের করি তাহলে ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ। তাহলে এইখানে যদি নিউ এর মানটা যদি আমি ম্যাক্সিমাম বসাই তাহলে দেখো এখানে কি হয়, সি মানে কি, আলোর বেগ। আলোর বেগ কি পরিবর্তন হওয়ার কোনো অপশন আছে? আলোর বেগ কিন্তু পরিবর্তন হওয়ার কোনো অপশন নাই। তাহলে আলোর বেগটা কনস্ট্যান্ট। নিউ এম এই যে কম্পাঙ্কের মানটা আমি আলোর বেগকে কম্পাঙ্ক দ্বারা ভাগ করতেছি, তাহলে যত কম মান দ্বারা ভাগ করব তত বেশি ভাগফল পাবো, যত বেশি মান দ্বারা ভাগ করব তত কম ভাগফল পাবো। আমি এখন কি করতেছি, আমি এখন বেশি মান দ্বারা ভাগ করতেছি। যেহেতু আমি বেশি মান দ্বারা ভাগ করতেছি তাহলে আমি ভাগফলটা পাবো ছোট। তাহলে ল্যামডা মিনিমাম ইকুয়াল টু কি, ল্যামডা মিনিমাম ইকুয়াল টু হইতেছে সি বাই নিউ ম্যাক্সিমাম। তাহলে আমাদের নিউ ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম কম্পাঙ্কের ইকুয়েশনটা দরকার, আর মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশনটা দরকার। এই দুইটা ইকুয়েশন আমাদের শুধু দরকার। আমাদের এটার জন্য অধ্যায় অঙ্ক আছে দুইটা সূত্র, দুইটা অঙ্ক। এখন একটা অঙ্ক করলে, 1 নম্বর অঙ্ক করলেই সবগুলা ক্লিয়ার হয়ে যায়, 2 নম্বর অঙ্ক পর্যন্ত যাওয়া লাগে না। দেখি 1 নম্বর অঙ্কটা। দেখো এটা কি বলছে, একটি একক রশ্মি, একটি এক্স রশ্মি নলে, এক্স রশ্মি মানে ওই যে এক্স রে যেটা আর কি, এক্স রশ্মিও বলতে পারে, এক্স রেও বলতে পারে, রঞ্জন রশ্মিও বলতে পারে, সব একই কথা। তো বলছে একটি এক্স রশ্মি নলে 50 কিলো ভোল্ট বিভব পার্থক্যে ইলেকট্রনকে ত্বরিত করা হচ্ছে। তাহলে এখানে আমাদের ভোল্টেজের মান দেওয়া আছে, গিভেন ভি ইকুয়াল টু 50 কিলো ভোল্ট, কিন্তু আমরা কিলো ভোল্টটা রাখবো না, আমরা শুধু ভোল্টেজে রাখবো। তাহলে 50,000 ভোল্ট বিভব পার্থক্যে ইলেকট্রনকে ত্বরিত করা হচ্ছে, কোনো সমস্যা নাই। নির্গত এক্স রশ্মি ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য বের করো। ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা মিনিমাম ইকুয়াল টু হোয়াট? তো আমরা যদি ল্যামডা মিনিমামটা বের করতে চাই, আমরা ল্যামডা মিনিমাম ইকুয়াল টু কি জানি, সি বাই নিউ ম্যাক্সিমাম। তাহলে তোমার আগে নিউ ম্যাক্সিমামটা বের করতে হবে। সি মানে আলোর বেগ, আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন নিউ ম্যাক্সিমাম বের করতে পারলে কাজ শেষ। এখন তুমি নিউ ম্যাক্সিমাম কোথায় পাবা, নিউ ম্যাক্সিমাম পাবা এখান থেকে, নিউ ম্যাক্সিমাম ইকুয়াল টু ইভি ডিভাইডেড বাই এইচ, তাই না? ই মানে কি, ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻19। ভি মানে ভোল্টেজ, 50,000 ভোল্টেজ, ডিভাইডেড বাই এইচ, এইচ মানে 6.63 × 10⁻34। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা নিউ ম্যাক্সিমাম পাবো। সেই নিউ ম্যাক্সিমামের মান কত দেখি, 1.6 × 10⁻19 × 50,000 ডিভাইডেড বাই 6.63 10⁻34। তাহলে 1.206 × 10⁻19 নিউ ম্যাক্সিমাম মানে এত হার্জ, কম্পাঙ্ক যেহেতু। তাহলে এটাকে আমি কি করবো, 1.206 × 10⁻19, তাহলে 3 10⁻8 ভাগ অ্যান্সার। তাহলে কত, 2.486 × 10⁻11। একক কি হবে, একক হবে মিটার। এটা আমাদের অ্যান্সার। তো এই অঙ্কের মধ্যে দেখো আমি নিউ ম্যাক্সিমাম বের করছি, ওইটা বের করে আমি ল্যামডা মিনিমাম বের করছি। আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে ওইটার মধ্যে শুধুমাত্র নিউ ম্যাক্সিমাম এই এতটুকু মান বের করতে বলছে। তাহলে ওটা তোর করার দরকার নেই, এই একটা করলেই ওইটা সহ হয়ে যায়। তাহলে আমাদের অ্যাটমিক ফিজিক্স শেষ। তো অ্যাটমিক ফিজিক্সের তোমাদের অঙ্ক সূত্রগুলো একটু ব্যাখ্যাপ্পা মনে হতে পারে, কিন্তু অ্যাটমিক ফিজিক্সে কম পরিশ্রমে বেশি মার্ক পাওয়া যায়। অল্প আছে টোটাল কয়টা অঙ্ক, 20টা 25টা অঙ্ক। 20টা 25টা অঙ্ক করলে একটা অঙ্ক তোমার কমন পড়বে। এখন তুমি চিন্তা করো, তুমি কি সারা দুনিয়া অঙ্ক করে একটা অঙ্ক কমন ফলাবা, নাকি 20টা অঙ্ক 25টা অঙ্ক করে একটা অঙ্ক কমন ফলাবা? অঙ্কগুলো ঠিক আছে, সূত্রগুলো কঠিন। প্রতিদিন তুমি যদি একটা করে সূত্র মুখস্থ করো, কয়টা সূত্র মুখস্থ আছে, অল্প কয়েকটা সূত্র। তাহলে প্রতিদিন একটা করে সূত্র মুখস্থ করলেও কিন্তু এগুলো শেষ হয়ে যাবে। এখন দেখো তুমি যেটা ভালো মনে করো। ধন্যবাদ।